একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ত্যাগ করে মদিনার পথে হিজরতের সিদ্ধান্ত নেন, তখন কাফিরেরা ঠিক করেছিল তাকে হত্যা করবে। তাদের পরিকল্পনা ছিল রাত্রির গভীরে একযোগে আক্রমণ করে তাকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ তাআলার হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে নিজে বেরিয়ে যান। অন্ধকার রাতে নিঃশব্দে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কার বাইরে দক্ষিণে অবস্থিত শাওর নামক এক পাহাড়ের গুহায় আশ্রয় নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভেতরে আশ্রয় নিয়েছিলেন ৩ দিন ধরে। মক্কার কাফিরেরা যখন জানতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখ এড়িয়ে বহু দূরে চলে গেছেন, তারা চারিদিকে অনুসন্ধান করতে শুরু করে। এমনকি এক পর্যায়ে তারা এটা ঘোষণা করে দেয় যে যে বা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে দিতে পারবে তাদেরকে ১০০ উট পুরস্কার হিসেবে দেওয়া হবে। এই লোভে বহু মানুষ ছুটে চলে আসে পাহাড়ের দিকে। কাফিরদের একটি দল সেই গুহার দিকেও পৌঁছে যায়।